কোরআনে কারীম শোনার আদব আছে না? কথা বলেন, আছে। কোরআন শোনার আদব আছে। রব্বুল আলামিন বলেন সূরা আরাফের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হবে, হে দুনিয়ার মানুষেরা, ওই সময়ে তোমরা নিস্তব্ধ থাকিও আর তোমরা কান লাগিয়ে শ্রবণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে জানিয়ে দিয়েছে, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হবে, ওই সময় তোমরা দুইটা আদব রক্ষা করবা। এক নম্বরে চুপ করে তোমরা থাকবা, দুই নম্বরে কান লাগিয়ে লাগিয়ে কোরআনে কারীমের কথা শ্রবণ করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি শুরুতে বলতেছি আদব রক্ষা করবেন। আশা করি আপনাদের একালীন এবং পরকালীন জীবনকে আল্লাহ তাআলা সুখময় করবেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আওয়াজ করে আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো থাকার এই কথা মুসলমানদেরকে ভালো রাখে কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। ইমানদারদেরকে ভালো রাখে কে? আল্লাহ। আমরা সব সময় আমরা ভালো থাকি, খারাপ থাকে মুনাফিকেরা। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সব সময় ভালো থাকি, খারাপ থাকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বিষ প্রয়োগ করে মারছে তারা। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সব সময় আমরা ভালো থাকি, খারাপ থাকে ওই সমস্ত জালেমরা যারা দেশের অর্থ বিদেশে পাচার করে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সব সময় ভালো থাকি, খারাপ থাকে ওই সমস্ত নাস্তিকরা যারা নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সব সময় ভালো থাকি, খারাপ থাকে ওই সমস্ত মুনাফিক, ওই সমস্ত নাস্তিক, ওই সমস্ত জালেমরা যারা বলে আমরা 41 সাল পর্যন্ত বাংলার জমিনে থাকবো। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমার ভাইয়েরা জেনে রাখবেন, আল্লাহ কোন জালেমের মনের আশা পূরণ করে না। আজ ওই বাংলার জমিনে একজন নাস্তিক জালেম বলেছিল 41 সাল পর্যন্ত আমি ক্ষমতায় থাকবো, কিন্তু 41 সাল থাকা তো দূরের কথা, বাংলা ছেড়ে ভারত পালিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি?